আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে ইসলামী শরীয়তের অনেক বিধিবিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কুরআনে কারিমের কোন আয়াত, কোন বিধান, কোন নির্দেশ, কোন আদেশ, কোন নিষেধ আমরা কি কখনো অবিশ্বাস করি? কখনোই করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আদেশ নিষেধ, বিভিন্ন হুকুম আহকাম কসম করে তার বান্দাদেরকে জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় কসম কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কসম করার কি প্রয়োজন? আমরা তো এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আহকাম শরীয়তের বাইন্ডিং আদেশ নিষেধ নির্দ্বিধায় বিশ্বাস করি, তাহলে তিনি এখানে কসম কেন করলেন? তার জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে কোন জায়গায় কোন কথাকে বিশ্বাস করানোর জন্য কসম করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের বিভিন্ন জায়গায় কসম করেছেন হলো কোন একটা জিনিসকে তাকিদ বোঝানোর জন্য, আলাদা গুরুত্ব দেওয়ার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এখানে সূর্যের কসম করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, এখানে একটা ফলের কসম করেছেন, তিন ফল। ওয়াস-সামাই যাতিল বুরুজ, এখানে ওয়াও দ্বারা কসম করেছেন বুরুজ বিশিষ্ট আকাশে। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এখানে তিনি রাতের কসম করেছেন। তাহলে বিভিন্ন জায়গায় তিনি কসম করেছেন। আর আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াল আসর, ওয়াও দ্বারা তিনি এখানে কসম করেছেন। কিসের কসম করলেন? আসর শব্দের অর্থ হলো সময়। বলেন, আসর শব্দের অর্থ কি? সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসমটা কেন করলেন? যদি বুঝতাম আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার কসম করেছেন, তাহলে আমরা বুঝতাম যে গুরুত্বপূর্ণ একটা জিনিসের কসম করেছেন। যদি তিনি কুরআনের কসম করতেন, আমরা বুঝতাম গুরুত্বপূর্ণ একটা জিনিসের কসম করেছেন। তিনি যদি মসজিদের কসম করতেন, তাহলে বুঝতাম গুরুত্বপূর্ণ একটা জিনিসের কসম করেছেন। যদি তিনি তার আরশে আজিমের কসম করতেন, তাহলে আমরা বুঝতাম তিনি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসের কসম করেছেন। কিন্তু এত এত গুরুত্বপূর্ণ জিনিসকে রাইখা তিনি সময়ের কসম কেন করলেন? সময় এত গুরুত্বপূর্ণ কি জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিনকে কুরআনে কারীমের মধ্যে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে সময়ের কসম করেছেন তিনি।